নমস্কার বন্ধুরা, আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। ডিম ভাপা। ডিমগুলিকে দেখো প্রথমে সেদ্ধ করে এভাবে কেটে নিয়েছি। মশলা হিসাবে আমি কিছু উপকরণ নিয়েছি। দেখো, পোস্ত নিয়েছি, গোটা জিরে নিয়েছি, সর্ষে নিয়েছি, আর নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এছাড়াও নিয়েছি পেঁয়াজ কুচি আর ফেটানো টক দই। ডিম কিন্তু সকলের পছন্দের খাবার, তাই এভাবেই যদি একটা সুন্দর রেসিপি বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। দেখো, আমার মশলা বাটা হয়ে গেছে। এবার গ্যাসে কড়াইটা বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে ডিমগুলো সব ভেজে নেব। এবার ডিমের উপর হালকা একটু নুন ছড়িয়ে দেবো। এবার ডিমগুলোকে একটু উল্টে দেই। ডিম ভাজা হয়ে এসছে। এবার আমি ডিমগুলোকে সব একে একে তুলে নেব। এবার ওই তেলের মধ্যেই আমি আর কিছুটা তেল দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিগুলোকে ওই তেলে ভেজে নেব। বেশি ভাজবো না, একটু সামান্য লাল লাল করে ভাজবো। একটু নুন ছড়িয়ে দিলাম। আমি না এই রান্নাটা একটু অন্যরকমভাবে করব। তোমরা একটু ভালো করে দেখবে যে আমি কীভাবে করছি। পেঁয়াজ ভাজা আমার দেখো হয়ে গেছে। একটা লাল লাল ভাব চলে এসছে পেঁয়াজে। এবার আমি ভাজা পেঁয়াজের মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো। সে বেটে রাখা মশলা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো ফেটানো টক দই। এবার দেবো 1 চামচ হলুদ, আর দেবো 1 চামচ নুন। এবার এটাকে ভালো করে আমি চামচ দিয়ে নাড়িয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেলটা দিয়ে আমি আরেকবার ভালো করে সব একসাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো কিছু কুচানো ধনেপাতা। আরও একবার ভালো করে সব মিশিয়ে নেব। এবার দিয়ে দেব সামান্য পরিমাণে জল।
যেহেতু নুন হলুদ আগে দিয়ে দিয়েছি, এবার এটাকে ভালো করে একবার মিশিয়ে নেব। এবার ভেজে রাখা ডিমগুলো আমি একে একে সব এই মশলার উপরে সাজিয়ে দিচ্ছি। এভাবে আপনারা একদিন বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন। এবার গোটা 3টে কাঁচা লঙ্কা এর উপর আমি দিয়ে দিলাম। দেখো এবার কড়াইটা আমি আবার গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার একদম সামান্য ডিমে আঁচে দিয়ে এটাকে ফুটতে দেবো, একদম হালকা আছে। 10 মিনিট আমি এভাবে ঢাকা দিয়ে এটাকে ফুটিয়ে নেব। এবার আমি ঢাকাটা খুলে নিই। এই দেখো রেডি হয়ে গেছে আমার। খুব সুন্দর হয়েছে। রান্না পুরোপুরি রেডি। তোমরা বাড়িতে এভাবে ডিম ভাপা বানিয়ে খেয়ে দেখবে। আর আমার রান্নাটা কেমন হলো কমেন্টে জানাবে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এবার গ্যাসটা আমি অফ করে দেবো।